আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। এ পর্বের প্রশ্ন, পেশাব পায়খানায় কেবলামুখী হওয়া, কেবলা থেকে মুখ করা, কেবলার পিঠ দেওয়া এ সম্পর্কে কি বিধান? পেশাব পায়খানা এটা আমাদের জীবনের সঙ্গে এমন অপরিহার্যভাবে জড়িত যে এ থেকে আমরা কেউ মুক্ত নই। এটা শুধুমাত্র মানুষ নয়, বরং সমস্ত প্রাণীর তার শরীরের সঙ্গে এর সম্পর্কিত। আর মানুষ তো তা তো প্রয়োজন অবশ্যই। তো এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বিস্তারিত শিষ্টাচার বর্ণনা করা হয়েছে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আমি আগেও অন্য দিনে বলেছি যে যে মুসলমানদের এই যে সব বিস্তারিত বিবরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু শিক্ষা দিয়েছেন, এই ব্যাপারে কাফেররা অনেক সময় বিদ্রূপ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদি ওয়াল্লিমুকুম, যে বলতেন যে আমি তোমাদের কাছে পিতার মতো। একজন বাবা যেমন তার সন্তানকে ছোট ছোট সমস্ত বিষয় শিক্ষা দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাই উম্মতকে একেবারে খুঁটিনাটি বিষয় শিক্ষা দিয়েছেন। যেমন কি টয়লেট কিভাবে যেতে হবে, কিভাবে বসতে হবে, ওখান থেকে বের হয়ে কি করতে হবে, যে আমাদের আপাত দৃষ্টিতে খুবই মামুলি বিষয়, কিন্তু এই সব ক্ষেত্রেও যে মানুষের আশরাফুল মাখলুকাত হিসেবে তার প্রমাণ দিতে হবে, তার শিষ্টাচার, তার সৌজন্য, তার ব্যক্তিত্ব, এর প্রমাণ পাওয়া যাবে এইসব কাজের মাধ্যমে। তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শিক্ষা দিয়েছেন। তার মধ্যে একটি বিষয় আজকে আমরা যেটা আলোচনা করতে চাই তা হচ্ছে যে কেবলামুখী হওয়া, কেবলার দিকে পিঠ দেওয়া এই সম্পর্কে। এ ব্যাপারে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুবই নামকরা একটি হাদিস আছে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু সেই বিখ্যাত সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের প্রথমে যার বাড়িতে উঠেছিলেন, যার আতিথ্য তিনি গ্রহণ করেছিলেন, এই সৌভাগ্যবান সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই হাদিসটি বয়ান করেছেন। এছাড়া অন্যান্য সাহাবা কেরাম থেকে তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হযরত সালমান ফারসি থেকে বর্ণিত আছে। তো এখানে আমি আজকে হযরতে আবু আইয়ুব আনসারীর জন্য হাদিসটি বলবো, যে হাদিসটা সবচেয়ে সহিহ হাদিস। সমস্ত কিতাবে বলা যায় আছে যে সবচেয়ে সহিহ বলা এটাকে। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা আতাইতুমুল গায়াতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, যখন তোমরা এই প্রকৃতির প্রয়োজন সারতে যাবে, তখন কেবলার দিকে মুখও করবে না, কেবলার দিকে পিঠও দেবে না। এটা কেন? আসলে সম্মান রক্ষা করার জন্য। কাবা শরীফ শাআইরুল্লাহ, যেসব বিষয় দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, তার মধ্যে যদি বলি ১ নম্বর বিষয়, তা বলতে পারি তা হচ্ছে কাবা শরীফ। এই জন্য কাবা শরীফের সম্মান রক্ষা করা প্রত্যেক মুসলমানের অবশ্য কর্তব্য। ওমা ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, কোরআন মধ্যে ইরশাদ করা হয়েছে এই যে আল্লাহ তাআলার যে শিয়ারগুলো, যে শিয়ার মানে প্রতীক, যে বিষয়গুলো দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, এর সম্মান রক্ষা করা হচ্ছে তাকওয়ার অংশ। তো কাবা শরীফের সম্মান রক্ষা করার জন্যই পেশাব পায়খানা করা, সে কেবলা থেকে মুখ করা এবং কেবলা থেকে পিঠ দেওয়া, দুইটাই হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসে নিষেধ করা হয়েছে, যে তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এবং এরপরে আরও আছে, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে পরবর্তীকালে আমরা যখন শামে গেলাম, হ্যাঁ, এখনকার সিরিয়া সেই শামের একটা অংশ মূলত, তখনকার শাম মানে অনেক বড় রাষ্ট্র ছিল। তো ওখানে গিয়ে দেখলাম যে পুরনো যে টয়লেটগুলো তৈরি করে এমনভাবে যে যেখানে বসতে গেলে কেবলা দিকে মুখ হয়ে যায়। তো হযরতে আবু আইয়ুব আনসারী বলেন যে আমরা ওখান থেকে সরে বসতাম, আমরা ঘুরে বসতাম, এবং যেহেতু পরিপূর্ণরূপে বসা ঘোরা যায় না, সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতাম। এরকম আরও যে হাদিসের কথা বলেন, যে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আছে। এইসব হাদিসের আলোকে যা বোঝা যায় তা হচ্ছে পেশাব পায়খানা করে কেবলা দিকে মুখ করা যাবে না, কেবলা দিকে পিঠও দেওয়া যাবে না। এরকম অনেকগুলি হাদিসের সম্পর্কে আছে। তো সেই জন্য এটা একটা খুব জরুরি বিষয় একজন মুসলমানের জন্য, যে তার এই অপরিহার্য যে প্রয়োজন, এই মেটানোর সময়ও তাকে তার ব্যক্তিত্ব, তার মনুষ্যত্ব, তার মুসলমানিত্ব রক্ষা করতে হবে। এবং তার একটা অংশ হলো এই যে কেবলার দিকে মুখও করা যাবে না, কেবলার দিকে পিঠও দেওয়া যাবে না। এ সম্পর্কে অনেকগুলি হাদিস আছে,
সুতরাং এ ব্যাপারে আর সন্দেহ করার কোনো অবকাশ নাই। একজন মুসলমান তার ঈমানের দাবি যে এই প্রয়োজন সারার সময় কিবলার দিকে মুখও করা যাবে না, কিবলার দিকে তিনি পিঠও দেবেন না। বরং অন্যদিকে, যেমন আমাদের কিবলা যেহেতু পশ্চিম দিকে, অতএব আমাদের জন্য উত্তর কিংবা দক্ষিণ দিকে মুখ করে বসা এটাই আমাদের জন্য নিরাপদ। আর যেখানে যাদের কিবলা, যেমন কি মদিনাবাসীর জন্য কিবলা হচ্ছে দক্ষিণ দিকে, অতএব তারা দক্ষিণ বা উত্তর দিকে ফিরে বসতে পারবেন না। আর আমাদের দেশের জন্য যেহেতু কিবলা আমাদের পশ্চিম দিকে, সেজন্য আমাদের জন্য করণীয় হলে পশ্চিম দিকে কিংবা পূর্ব দিকে মুখ করে না বসা, মানে উত্তর কিংবা দক্ষিণ দিকে বসা। এই হচ্ছে শিষ্টাচার। এবং শুধু শিষ্টাচার নয়, বরং একটা জরুরি হুকুম, নাজায়েজ হবে যদি কেউ এরকম বসে, হারাম হবে। এই বিষয়ে শিষ্টাচার রক্ষা করতে এবং ইসলামের সৌন্দর্য রক্ষা করতে আমাদের ইসলামী জীবন সৌন্দর্যময় হোক, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আজকে এ পর্যন্ত, আগামীতে ইনশাআল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।